এ কি কাণ্ড! এবার 21শে ফেব্রুয়ারিও মুছে যাবে। হ্যাঁ, বাংলাদেশের কথা বলছি। 21শে ফেব্রুয়ারির সঙ্গে আমাদের ভাষার আবেগ, বাংলা ভাষার আবেগ, সেই বাংলা ভাষার আবেগকেও ধুয়ে মুছে সাফ করে দেবে অন্তর্বর্তী সরকার ইউনূসের নেতৃত্বে। এরকমটাই তো মনে করা হচ্ছে। এর আগে রবীন্দ্রনাথের ওপরে হামলা, এর আগে বাঙালি সাহিত্যিক কবিদের ওপরে হামলা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ধুয়ে মুছে সাফ করার হামলা, জামাত পেছনে পেছনে জামাতিরা চায় না বাংলা ভাষার কোনো কিছু থাকুক, বাংলা ভাষার অস্তিত্ব থাকুক। বাংলা ভাষা নিয়ে তো আন্দোলন ছিল 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে, এবং সেই পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার দাবিতে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল এবং এমন পর্যায়ে পৌঁছেছিল যে 21শে ফেব্রুয়ারি পুলিশ গুলি চালিয়েছিল, গুলিতে মৃত্যু হয়েছিল বরকত, সালাম, রফিক, জব্বারদের। আমরাও স্মরণ করি এবং 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের শহীদ দিবস হিসেবে পালিত হয়। সেই শহীদ দিবসের একটা জায়গা রয়েছে পালনের, সম্মান জানানোর, শ্রদ্ধা জানানোর। এখনো যারা বাংলাদেশের মানুষ, এখনো যারা বাংলা নিয়ে চর্চা করেন, এ রাজ্যের মানুষ, তাদের চোখেও জল দেখা যায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভুলে কোনোদিন যাব না। আজকে ধানমন্ডি আন্তর্জাতিক মিউজিয়াম ভুলে যাব? আজকে 71-এর মুক্তিযুদ্ধ, ভারতের জন্য স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, ভুলে যাব? রবীন্দ্রনাথের ছায়ানট উদীচী, রবীন্দ্রনাথের উদীচী ছায়ানট ধ্বংস করলে কি আমরা রবীন্দ্রনাথ ভুলে যাব? ভুলতে পারি কখনো? আমরা বেঈমান নই। আমাদের সভ্যতা এত বেঈমানি শেখায়নি। কিন্তু জামাত এক অংশের মানুষকে নিয়ে, এক অংশের নারকীয় পিশাচদেরকে নিয়ে তারা এই কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে। এবার 21শে ফেব্রুয়ারিও মুছিয়ে দেওয়ার চেষ্টা। এই 21শে ফেব্রুয়ারি কেন বলা হচ্ছে ভাষা শহীদের দেশ? এই বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি দিনটিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই 21শে ফেব্রুয়ারিকে এত সম্মান পেয়েছি আমরা, এত মর্যাদা পেয়েছি। বাংলা ভাষার জন্য লড়াইয়ে প্রাণ দিয়েছেন বহু মানুষ। এ নিয়ে গান কত আছে, কবিতা কত আছে। দেখা যাচ্ছে 2025 সালের যে নতুন বছরের ছুটির তালিকা, 2025-এর 26-এর যে তালিকা 2025 সালে যেটা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সরকারি ছুটির সেই তালিকায় কোথাও ভাষা শহীদ দিবসের উল্লেখ নেই। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস। ভাষা নিয়ে এত বড় আন্দোলন, এত শহীদ, এত গান, এত কবিতা, তার কোনো উল্লেখ নেই ক্যালেন্ডারে। ভাষা শহীদের কোনো উল্লেখ নেই, ভাষা শহীদ দিবসের কোনো উল্লেখ নেই। অন্যান্য বছর ভাষা শহীদ দিবসের উল্লেখ থাকে এবং ছুটি থাকে। ছুটিটা বড় কথা নয়, ক্যালেন্ডারে ভাষা শহীদ দিবসের উল্লেখটাই তো নেই। এই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে আবার একটা বক্তব্য আছে যে ইউনূসের সরকার ভাষা আন্দোলনের বিষয়টি আর ইতিহাস থেকে মুছতে চাননি। আসলে এবছর 21শে ফেব্রুয়ারি শনিবার পড়েছে। শুক্র এবং শনিবার বাংলাদেশে এমনিতেই সাপ্তাহিক ছুটির দিন, ফলে আর আলাদা করে ভাষা শহীদ দিবসের কথা উল্লেখ করা হয়নি। কিন্তু তার পাল্টা বক্তব্য আছে। তারা বলছেন যে সাপ্তাহিক ছুটির দিন হলেও আলাদা করে ভাষা শহীদ দিবসের উল্লেখ থাকা উচিত ছিল, এবং সেটাই হয়, এবং আগেও তাই হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে অন্য সরকারি ছুটির যদি সংঘাত হয়, তাহলে ওই দিনটি, মানে ওই ছুটির দিনটি, অর্থাৎ বিশেষ যে দিন, সেটাকে সরকারি ছুটি হিসেবে অন্য দিন ঘোষণা করা হয়। কিন্তু এবার হলো না কেন? খুব গুরুত্বপূর্ণ। সব ভেঙেছেন। আপনাদের শত্রু করেছেন শেখ হাসিনা, নিশ্চয়ই হতেই পারে, আপনাদের ব্যাপার। মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছেন, আপনাদের ব্যাপার। কিন্তু আজকে যখন নির্বাচন হতে চলেছে 12ই ফেব্রুয়ারি, তার ঠিক 9 দিন পরে 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারিকে এত বড় অসম্মান,
সেই 21শে ফেব্রুয়ারিকে মুছে দেওয়ার চেষ্টা। সবে তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন, সবে খালেদা জিয়া তিনি প্রয়াত হয়েছেন। কোনোদিন খালেদা জিয়ার আমলেও 21শে ফেব্রুয়ারি মুছে দেওয়ার চেষ্টা হয়নি। 21শে ফেব্রুয়ারিকে ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয়েছে খালেদা জিয়ার আমলেও। 1971-এর মুক্তিযুদ্ধের কথা মুখে আছে তারেক রহমানের 17 বছর পরেও। খালেদা জিয়ার আমলে আমি এর আগেও বলেছিলাম কোনোদিন ছায়ানট ভাঙচুর হয়নি, উদীচী ভাঙচুর হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনীষীদের নাম কালো তালিকাভুক্ত হয়নি। কিন্তু এই খালেদা জিয়ার আমল আবার আসছে, অর্থাৎ তারেক রহমানের, বিএনপির, এটা পরিষ্কার। তার আগে কি যেন তেন প্রকারেণ সব মুছে ফেলতে চাইছেন, বাংলার মর্যাদা, বাংলার সম্মান, সমস্ত কিছু। মোহাম্মদ ইউনূসের কাছে আমার প্রশ্ন, আপনার মাতৃভাষা তো বাংলা, তারপরেও সেই বাংলা ভাষার জন্য আন্দোলনে যারা শহীদ তাদের সম্মান মর্যাদা আপনি দিতে চাইছেন না। আপনি কি আসলে কার দালাল? আসলে আপনি কার হয়ে কাজ করতে চাইছেন? জামাত, এমনিতেই সেই জামাত খুব মুষ্টিমেয়। সেই জামাত বিএনপির সঙ্গে লড়াইয়ে ধুলোর মতো উড়ে যাবে। তারপরেও সেই মোহাম্মদ ইউনূস নিজের বাংলা ভাষাকে খুন করছেন, রক্তাক্ত করছেন এবং নিজের গায়ে রক্তটা মাখছেন। বাংলা ভাষা তার শহীদদের প্রতি চূড়ান্ত অসম্মান করছেন এই মোহাম্মদ ইউনূস।